পারবে? চলো। Awesome view, awesome. Yo! It's a lifetime experience. এক নম্বর গিয়ারে দিয়ে আসো। আজকে 31শে মার্চ 2025। আমি লাচেন থেকে ভোর 5টায় বেরিয়ে গেছি গুরুদম্বা লেকের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা ফাটাফাটি অ্যাডভেঞ্চার ভিডিও হতে চলেছে, আর প্রকৃতির অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে থাকবে এই ভিডিওটা। তোমরা যারা এখনও গুরুদম্বা লেকে যাওয়ার প্রোগ্রাম করছো তারা অনেক ইনফরমেশন পেয়ে যাবে এই ভিডিও থেকে। তো ভিডিওটা স্কিপ না করে আমার বাইকের পেছনে বসে পড়ো আর ভিডিওটা এনজয় করো, আর সঙ্গে থাকো ড্রিম স্টেশন এসএলভির সাথে। আমি বাকিরা। যদি বৃষ্টি পড়তো, বৃষ্টি পড়লে এই জায়গাগুলো হচ্ছে পুরো কাদা কাদা হয়ে যেত, তখনই প্রবলেম হয়ে যেত। যদিও এখন ঠিক আছে, অসুবিধা নেই। তার সঙ্গে ওই ঝর্ণার অপূর্ব দৃশ্য। রাইট সাইড দিয়ে আস্তে আস্তে করে আসো। আস্তে করে রাইট সাইড দিয়ে আসো। এই পাশ দিয়ে পা নামিয়ে এক পা নামিয়ে এসো। পা নামিয়ে দাও না। তোমরা শুধু ভাবো এই জায়গাটা যেটা আছে, মানে যখন ওই হরকা বান বা যে বানটা হয়, মানে বন্যাটা যেটা হয়েছিল, কত উঁচু থেকে ইয়ে হয়েছে। এই যে কত বড় বড় সব বোল্ডারগুলো সব ভেঙে নিচে পড়ে গেছে, পুরো ধস। এই পাশে তো দেখাই যাচ্ছে এটা, তার পাশে হচ্ছে ওই পাশে যে আছে ওইখানে, ওইটাতে তো আরও বিভৎস। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বাইকটা ওঠাতে গিয়ে এই সামনে হচ্ছে লুজ মাটি ছিল, তো সেইখানে হচ্ছে বাইকটা স্কিড করে পড়ে গিয়েছিল। তো আদার যে রাইডার ভাইরা ছিল তারা উঠিয়ে দিল। তোমরা দেখো কতটা খারাপ। এখানে
এই সামনে এই নিচ মাটিটাতেই রাইডার ভাইটা পড়ে গিয়েছিল, মানে স্কিড করেছিল গাড়িটা এই জায়গাতেই। তো যাই হোক, আমি কোনো মতো সামনে নিয়ে আমি উপরে উঠে যাচ্ছি। ওকে তো উঠাতে হবে। চলো চলো, চলো। রাস্তাটা অসম্ভব খারাপ, অসম্ভব ভয়ানক খারাপ। মানে মেন প্রবলেমটা হচ্ছে যে খাড়া ঠিক আছে, কোনো অসুবিধা নেই খাড়াতে, সিঙ্গেল গিয়ারে, কিন্তু এবার হচ্ছে মাটিটা হচ্ছে লুজ মাটি হয়ে গেছে। তো প্রবলেমটা ওই জায়গাতেই হয়েছে। এবার মাঝখানে হচ্ছে লুজ মাটিটা হচ্ছে পুরো বাইকগুলো বা গাড়িতে, মানে ওই জায়গাটাতে হচ্ছে পুরো গর্ত হয়ে গেছে। তো সেই জন্য প্রবলেমটা আরও বেশি হয়ে গেছে। ওই জায়গায় গিয়েই হচ্ছে গাড়িগুলো সব এসে যাচ্ছে। কিন্তু রিয়েল অ্যাডভেঞ্চার, ওয়াসাম। আমরা ওই জায়গাটা পার করে চলে এসেছি। তো একটু লেট হয়ে গেছে, আরও গাড়িগুলো বেরোনোর জন্য একটু গাড়ি সবগুলো আটকে যাচ্ছিলো, অথবা মানে যেতে টাইম নিচ্ছিল। এই জন্য মানে একটা গাড়ি উপরে উঠছে, আরেকটা তারপরে আবার আরেকটা নিচে স্টার্ট করছে ওঠার জন্য। তো সেই জায়গায় অনেকটা টাইম খেয়ে গেছে। তারপরে একটু উত্তমদার একটু প্রবলেম হচ্ছিলো বলে আমি ওই জায়গাটা উঠিয়ে দিচ্ছিলাম। তো সেই জায়গায় একটু অনেকটাই টাইম চলে গেছে। এখন বাজে হচ্ছে 6:50। তো আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। ওয়াসাম ভিউ, ওয়াসাম। তো এই যে আমরা যে যেতে পারছি, এইটাই হচ্ছে আমাদের ভাগ্য। এখনো পৌঁছায়নি। যদি পৌঁছে যাই তো সত্যি বলতে ভগবানের কৃপায় পৌঁছাবো। মানে অনেক দিন থেকে ট্রাই করছি যে গুরুদম্বায় যাবো, কিন্তু যাওয়া হচ্ছে না। মানে অনেক কারণবশত যাওয়া হচ্ছে না। একবার যাওয়ার অ্যাটেম্প করলাম, কিন্তু সেই জায়গায় প্রবলেম দিয়ে দিল। তখন হরকাবান বলে যেটা হয়েছিল, প্রবলেম দিয়েছিল। তো সেই জায়গায় প্রবলেম ছিল, পুরো রাস্তা ক্লোজ ছিল। তো থ্যাঙ্কস টু পিআরও, ওনারা অনেক তৎপরতার সঙ্গে এই জায়গাটা রাস্তাগুলো যতটুকুই করেছেন ওনারা করেছেন। তো ওনাদের জন্য আমরা আজকে যেতে পারছি। আমরা থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি। কিন্তু ওয়াসাম रियल एडवेंचर। ओ भाई साहब, क्या व्यू है, व्यू देखो, व्यू ऐसा नजरा। ओफ, তোমরা শুধু রাস্তার চারিদিকের ভিউগুলো দেখো, অসম্ভব সুন্দর। আমি পুরো রাস্তা গুরুদম্বা পর্যন্ত পুরো রাস্তার ভিউগুলো আমি দেখানোর চেষ্টা করব। আর তোমাদের একটা জিনিস যেটা বলে দিচ্ছি, যখন তোমরা উপর থেকে নিচে নামবে, তোমরা হচ্ছে বা নিচ থেকে উপরে উঠবে, তখন ফার্স্ট গিয়ারে ক্লাচ ধরবেই না একদম। যতটুকু পারবে ব্রেক হচ্ছে পেছনে ব্রেক করবে, রিয়ার ব্রেক ইউজ করবে, তাহলেই হবে। পিক আপ হালকা করে দেবে, একবারে হুট করে পিক আপ দেবে না, তাহলে তোমরা ভালো মতো করে উঠতেও পারবে। তো চলো তোমরা দেখতে থাকো রাস্তার চারিদিকের ভিউগুলো।
Look at the view. Awesome view, awesome. পুরো ভিডিওতে জাস্ট শুধু awesome আসবে আর কিচ্ছু না। এক্সট্রা করে কিছু বলার নেই, জাস্ট শুধু ভিউ দেখো। আমাদের এখানে ওয়ার্ল্ড লার্জেস্ট ধোসা পয়েন্ট, বাট আমরা পাচ্ছি না। এটা অলরেडी क्लोज। डोसा नहीं मिला तो क्या हुआ, ये चाय है। এইখানে আমাদের এই চাটার অনেক, এই পয়েন্টে টানা কিছু বলবে? কি বলবো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর বাপি ছিল দেখে এটা সম্ভব হয়েছে, আদারওয়াইজ নট পসিবল সিঙ্গেল ওয়ান। না না, নিজের ক্যালি আমার একার দ্বারা সম্ভব ছিল না। যে অফ রোডে বাইকটাও তুলে দিয়েছে আমাকে, তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। দেখো পাহাড়ের মধ্যে বরফগুলো যেগুলো আছে অসম্ভব সুন্দর লাগছে, মন মুগ্ধ করে দিচ্ছে। হয়তোবা এটাই স্বর্গরাজ্য। যত রাস্তা দিয়ে আমি যত এগোচ্ছি ততই প্রকৃতির সৌন্দর্য বেড়ে যাচ্ছে, মন মুগ্ধ করে দিচ্ছে। তোমরা দেখো পাহাড়ের উপরে পাহাড় বরফগুলো কীভাবে আছে, তার মধ্যে মেঘগুলো অসম্ভব সুন্দর লাগছে। তো আমি রাস্তার পুরো ভিডিওটা হয়তোবা দিতে পারবো না, কারণ অনেক লেন্দি হয়ে যাবে। আমি যতটুকু পারছি দিচ্ছি, তোমরা এনজয় করো। এটাই লাস্ট চেকপোস্ট গুরুদম্বা যাওয়ার। এখানে চেক করে এখানে একটা নাম্বার দিয়ে দেবে, এই নাম্বার নিয়ে সোজা আমরা চলে যাব। ও ভাই সাহেব, কি সুন্দর লাগছে ভিউটা। এতদিন যা আমরা ভিডিও দেখেছি লাদাখের, একদম সেম সেরকম লাগছে। মন মুগ্ধ হয়ে যাচ্ছে, মনে হয় যে এখানে বসে চারিদিকে শুধু দেখতেই থাকি। কথা হবে না বস। এটা হচ্ছে লাস্ট বরফ।
ইয়ো হ্যাপি হ্যাপি ওয়াসাম। জীবনের একটা স্বপ্নপূর্ণ, জীবনের একটা স্বপ্ন একটা, সেটা পূর্ণ করেছি। এই সেই তোর একার পূর্ণ হয়েছে, আমারও তো পূর্ণ হয়েছে। আলটিমেটলি স্বপ্ন পূরণের জায়গায় চলে এসেছি। অনেক চেষ্টার ফলে, অনেক দিন থেকে ট্রাই করছিলাম কিন্তু হচ্ছিল না, কোনো কারণে হয় বন্ধ ছিল বা নিজে পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারিনি, বাট অ্যাটলিস্ট এসেছি, আসতে পেরেছি আর কি। থ্যাঙ্কস ইন্ডিয়ান আর্মি। রাস্তাগুলো যদি ওনারা যদি ঠিক না করে দিতেন তাহলে আজকে হয়তো বা এখানে আসতে পারতাম না। তো রাস্তাটাও পুরো অ্যাডভেঞ্চার রাস্তা ছিল। একটু ব্রিদিং প্রবলেম সামান্য আছে, মানে মনে হচ্ছে যে একটু হালকা হাওয়া দিলে মনে হচ্ছে পড়ে যাব এরকম। তো সেই জায়গায় সবাই কর্পূর নিয়ে রাখবে, কর্পূরে আমিও করছি, তো একটু প্রবলেম হচ্ছিল। এবার আমি বসতে গেছি নিচে যে একটা ছবি তুলবো, হ্যাঁ উল্টে পড়ে গেছি। তো সবাই অত লাফাঝাপা করার কিচ্ছু নেই এখানে, জাস্ট এনজয় করো। এসেছো এই জায়গাতে, এটাই অনেক বড় কথা। তো জাস্ট এনজয় করো, দেখো, পুরো উপভোগ করো এই জায়গাটা, লেকটা। বাট সত্যি বলতো ওয়াসাম ভিউ, ওয়াসাম। গুরুদম্বা লেক থেকে বেরিয়ে গেলাম, লাচেনে যেখানে হোটেলে আমরা ছিলাম সেখানে যাচ্ছি। তো একটা জিনিস যেটা বলতে যাচ্ছি যে আমি এখানে আধা ঘন্টার মতো ছিলাম। তোমরা যতটুকু পারো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, আর অক্সিজেন লেভেল অনেক কম, তো অনেক রকম প্রবলেম তৈরি হতে পারে। তো এখান থেকে আমি লাচেনে যাচ্ছি, লাগেজগুলো নিয়ে আমি আজকে চলে যাব চুংথাঙ্গে। চুংথাঙ্গে আজকে স্টে করব, তারপর শিলিগুড়ি চলে যাব। তো পুরো নর্থ সিকিমের যে ট্যুরটা আছে, যেখানে যেখানে আমি গেছি, পরবর্তীকালে সেই ভিডিওগুলো আমি আপলোড করে দিচ্ছি তাড়াতাড়ি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলে ক্লিক করে অল করে দিও, আর একটা লাইক দিয়ে দিও। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার রিপ্লাই দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।